জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের মূল মঞ্চে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। পক্ষ থেকে পুরো জায়গা জুড়ে কিন্তু আসলে বাস নিয়ে ঢাকার ভিতরে ঢুকে গেছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ঠিক যেই জায়গাটিতে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান করার কথা রয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবেন, ঠিক সেই জায়গা কিন্তু এখন জুলাই যারা রাজপথে ছিলেন আন্দোলনকারী তাদের দখলে। অর্থাৎ তারা বলছেন তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, জুলাই সনদে তাদেরকে সঠিকভাবে সম্মান দেওয়া হয়নি। সেই অভিযোগ করে কিন্তু তারা ভেতরে প্রবেশ করেছেন। যে সাউন্ড সিস্টেমটি রয়েছে জুলাই সনদের এই স্বাক্ষর অনুষ্ঠানে, সেখানেও কিন্তু কথা বলছেন আন্দোলনকারীদের পক্ষ থেকে একজন। সব মিলিয়ে হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই জায়গাটি। সকাল থেকেই কিন্তু আসলে আমরা দেখেছি এই মূল ফটকের সামনে অবস্থান করছিলেন আন্দোলনকারীরা। পরবর্তীতে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল ঐকমত্য কমিশনের যে সদস্যরা রয়েছেন তারা যদি এই জায়গাটিতে না আসেন, তাদের কথা না শুনেন, তাহলে তারা ভেতরে প্রবেশ করবেন, যে এই জায়গাটির মঞ্চ সেটি দখল করবেন। পরবর্তীতে 10:30 নাগাদ কিন্তু আসলে আমরা দেখেছি মূল ফটকের ওপর দিয়ে অনেকে ঢোকার চেষ্টা করেন। পরবর্তীতে মূল ফটকটি তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য রয়েছেন। স্বাভাবিকভাবেই সংসদ ভবন সংরক্ষিত এলাকা, এই জায়গাটিতে সবসময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার থেকে। একই সঙ্গে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আসবেন, এই জায়গাটিতেই স্বাক্ষর অনুষ্ঠিত হবে। সেখানে এখন জুলাই যোদ্ধারা অবস্থান করছেন। তারা বলছেন তাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে। জুলাই ঘোষণাপত্রে যেভাবে তাদেরকে সম্মান দেওয়া হয়নি, জুলাই সনদেও একইভাবে তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। জুলাই আহত হিসেবে তাদেরকে সাব্যস্ত করলেও জুলাই যোদ্ধা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি। একই সঙ্গে আইনি ভিত্তি নেই, যার ফলে এটির ভবিষ্যৎকে এমন নানান ধরনের শঙ্কার কথা তারা বলছেন। সেই অভিযোগে কিন্তু তারা আসলে ভেতরে প্রবেশ করেছেন। তারা অপেক্ষা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য যারা রয়েছেন, প্রতিনিধিরা যারা রয়েছেন, তারা ভেতরে এসে উপস্থিত হবেন, সেই অপেক্ষা তারা করছেন। ভেতর থেকে বলা হয়েছে যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে তারা আসবেন, সেটি বলছেন। এই জায়গাটিতে যেসব সদস্যরা রয়েছেন, অনেক আহত সদস্যরা রয়েছেন, তারা বলছেন তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে জুলাই সনদে, যার ফলে তারা এই জায়গাটিতে এসে উপস্থিত হয়েছেন। কারোর সঙ্গে একটু কথা বলবো যে আমরা তো জানি যে আপনারা জুলাইয়ের সময় রাজপথে ছিলেন, আবারও আজকে জুলাই সনদ, এই দিনও আপনাদেরকে রাজপথে নামতে হলো, আপনারা এই জায়গায় অবস্থান নিলেন। এটি কি কারণে? মানে সরকারের পক্ষ থেকে কি আপনাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, বা আপনাদের দাবিগুলো আসলে কিরকম? আমাদের যে দাবিগুলো আছে, আমরা লিখিতভাবে আমাদের যে 5 জন টিম করা হয়েছে, ওই 5 জন ভাইদের কাছে দাবিগুলো বলে দিছি। অলরেডি আমাদেরকে এমনি মিডিয়ার সাথে বক্তব্য দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে, বুঝছেন। ওদের কাছে আমরা লিখিত জুলাই সনদে কি আপনাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে? অবশ্যই এটা তো অবমূল্যায়ন আছেই, অনেকগুলো বাধা আছে, এবং এটা আমরা ভবিষ্যতে যে মনে করেন আমাদের একটা নিশ্চয়তা, আইনি বাধা, এগুলো একটু আমাদের কাছে পরিবর্তন করতে হবে আমরা মনে করছি। আর পরিবর্তনশীল মানে জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের সুরক্ষা, সুরক্ষা আইন অনুযায়ী, মানে এটা আইন অনুযায়ী হচ্ছে আমাদের জুলাই সনদটা দেবে, এতটুকুই। এখানে আমাদের জুলাই যোদ্ধাদের কোনো উল্লেখ লেখা নেই এই ইয়াতে, এই আপনার সনদে কোনো জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের কোনো উল্লেখ নাই, বুঝছেন। মানে এটা ওনাদের মন মতো দিছে, আমাদের সাথে কোনো বুঝ পরামর্শ নেই। আমরা তো এই দেশের জন্য অনেক কিছু করছি, না আমাদের সাথে বলা দরকার ছিল, আমাদেরকে একটা মেসেজ দেওয়া দরকার ছিল। তো ওনারা ওনাদের মতো কইরা নির্বাচন দিয়ে দিবে, এই দিয়ে দিবে, সেই দিয়ে দিবে। আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে এখানে বলছে যে ভাইয়া একটা কথা বলি, আমরার মাধ্যমে পুরোপুরি বক্তব্য দেওয়ার জন্য আমরা লিখিত আবেদন দিচ্ছি। যেমনটা আসলে বলছেন যারা আন্দোলনকারী রয়েছেন, তারা বলছেন তাদের প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে, যারা তাদের পক্ষ থেকে দাবি দেওয়া উপস্থাপন করবে। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা আসলে পরে তারা এই জায়গাটি ত্যাগ করবেন, এমন কথা কিন্তু বলা হয়েছে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আমরা সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। দেখছেন এ সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন।